বন্ধুরা, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে আবার গরু কোরবানি নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। কেউ বলছে কোরবানি বন্ধ করতে হবে, আবার মুসলিম সমাজের মানুষ বলছেন এটা বহুত বছরের ধর্মীয় অধিকার। কিন্তু আসল প্রশ্ন হলো, ভারতের মতো গণতান্ত্রিক দেশে আইন কি রাস্তায় দাঁড়িয়ে কেউ ঠিক করবে, নাকি দেশের সংবিধান ঠিক করবে? বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন মানুষকে সন্দেহ করতে শুরু করেছে, অথচ সত্যিটা অনেক বড়। ভারতে মাংস রপ্তানি শিল্প বহু বছরের পুরনো। এই ইন্ডাস্ট্রিতে বহু বড় বড় কোম্পানি কাজ করছে, যেমন আলান্না গ্রুপ, আলকাবির এক্সপোর্ট, আরাবিয়ান এক্সপোর্ট, HMA অ্যাগ্রো, আলহামদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস। এই কোম্পানিগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসা চালায়। তাই শুধুমাত্র সাধারণ মানুষকে টার্গেট করে উত্তেজনা তৈরি করে প্রশ্ন উঠবে, বড় বড় ব্যবসাগুলোর ব্যাপারে তখন চুপ কেন? দেখুন, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমরা কোনো হিংসাও চাই না। আমরা শুধু বলতে চাই, আইন যদি থাকে তাহলে সেটা সবার জন্য সমান হওয়া উচিত। ছোট মানুষের জন্য এক আইন আর বড় কোম্পানির জন্য আর এক আইন, এটা কখনো হওয়া উচিত নয়। সবচেয়ে বড় কথা, ভারতের সংবিধান প্রত্যেক মানুষকে নিজের ধর্ম পালন করার অধিকার দিয়েছে। কেউ যদি আইন হয়, প্রশাসন ব্যবস্থা নেয়। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখানো, উত্তেজনা ছড়ানো কোনোভাবেই সমাধান হতে পারে না। আজ সোশ্যাল মিডিয়ায় অনেক অর্ধ সত্য ভাইরাল হয়। 15 সেকেন্ডের ভিডিও দেখে মানুষকে ঘৃণা ছড়ানো খুবই সহজ। কতদিন যাবত আপনারা পালন করে আসছেন? এই গরু আমাদের আজ 50 বছর। গরু আছে আমাদের, বিক্রি দিই, কিনা বেচা চলে। কিন্তু এখন বিষয় হচ্ছে, যদি কিনা বেচা না চলে তাহলে সরকার গরু তুলে নিতে হবে। এরকম আগে কখনো সমস্যায় পড়েছেন যে? না না, এর আগে কোনো সমস্যা নাই। আমরা যত বছর আমল থেকে কোনো আমরা সমস্যায় পড়িনি। যত বছর গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদির আমলে পড়ছে, আমাদের সমস্যা মানে গরু তুলিনি। আমাদের গরুগুলো কি হবে? গরুগুলো আমাদের কি হবে? আমাদের গরু থেকে যে সঞ্চয়, তাহলে আমাদের সরকার আমাদের চাকরি দিক। রাজ্য সরকার যে গরু হত্যা নিয়ে যে কঠোর ব্যবস্থা, না না, কোনো ব্যাপার নাই, আমাদের খুব ভালো করে খুব ভালো করেছে। এই গরুটা বুড়ি হয়ে গেছে, আমি করবোটা কি? এই গরুটা আমাদের বেচতে হবে, যে দামি হোক। দেখা গেল গরুর বাচ্চা দিচ্ছে, ঠিক আছে, বাচ্চা দিলে সে গরুগুলো যদি বিক্রি না দেয়, আমরা কি করবো? খাওয়াবো কি? গরু একটা গ্রাম্য এলাকার পরিবেশ, সাথে সাথে আমাদের এই দিয়ে সংসার চলে। বিক্রি আমাকে করতেই হবে, আর নাহলে বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে, লোকে জরিমানা দিতে হবে আমাদের। যদি আমাদের কিনা বেচা যদি বন্ধ হয়ে যায়, সরকার আসাও তো আমাদের, না আসাও। যারা নিম্ন আয়ের মানুষ তাদের পক্ষে ক্ষতি করে, আমাদের ক্ষতি হবে। কিনা বেচা না হলে আমাদের ক্ষতি হবে। তো এই গরুটা আমরা কি করবো? আমাদের কিনা বেচা করতে হবে, আমাদের ক্ষতি তো হয়। আর নাহলে সরকারকে নিয়ে নিতে হবে গরুকে, সরকারকে নিয়ে নিতে হবে। গরু তুলে নেবে, সরকার পুষবে। মানুষ না, সরকার আমাদের চাকরি দিল, আমাদের চাকরি দিক, তাহলে আমরা গরু পুষবো না। ঠিক আছে, আমাদের সম্পর্ক, আমাদের সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয়, তো আমাদের চাকরি দিক। মোদিকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদি আমাদের চাকরি দিবে কি? প্রত্যেক বাড়ি বাড়ি একটা দুটি গাড়ি আমরা গরু পুষবো, বেচবো, খাবো। গরু থেকে আমাদের সঞ্চয় হবে, গরু থেকে আমাদের কিনা বেচা হবে। মোদি আমাদের চাকরি দিবে না, চাকরি দিক। আমরা কিন্তু সাধারণ মানুষের ভাবা উচিত, এতে লাভ কার হচ্ছে? ধর্মের নামে রাজনীতি, নাকি সত্যি মানুষের ভালোর জন্য কিছু হচ্ছে? আজ এক সম্প্রদায়ের অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, কাল অন্য কারো অধিকার নিয়ে উঠতেই পারে। আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন? তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে? তোমাদের মাথা হারানো, তোমাদের মালকে আমরা কিনে ফাঁসবো, মাথা বেশি দিবে, তোমরা চলে যাও। ভালো কথাই বলছি, হাট এরকম মাথা খায়, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। উপরে বলো, উপরে বলতে বলো, উপরে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু ওনাদের সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা ওগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো আমাদের সাথে রাখতে হবে। আজকে শোনো, আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে ইন্ডিয়ার দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অপরাধ, আমরা করে ফেলেছি। প্রতিবাদ করবে আমাদের।
আমাদের সাথে প্রতিবাদ করলে থাকো, না হলে থেকো না। কেন কিনা জানি না, আজকে এই মাংস, গরু মাংস বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দ্বিতীয় নম্বরে। আর আজকে আমরা অপরাধ করে ফেলেছি, এর জবাব কেউ দিতে পারবে? সুতরাং টাকা নাম বলো, বয়স হয়েছে, এটা 14 বছর বয়স হয়েছে, তুমি এই কাজটা করলে কেন? তোমার কালকে তো ঘোষণা হচ্ছে না, তাই এই লড়াই শুধু ধর্মের নয়, এটা অধিকার, আইন আর শান্তির প্রশ্ন। মনে রাখবেন, ঘৃণা কখনো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আমরা শান্তি চাই, আমরা চাই মানুষ মানুষকে সম্মান করুক, আমরা চাই আইন সবার জন্য সমান হোক। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কবির, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।